annual salary $30,000. $30,000 annual salary. Weekly salary $600. আচ্ছা ডলার হিসাব করতে গেলে তো আমি পেছে দেব আবার। আরে বেটা তুই তো ডলারেই কাউন্ট করে তারপর বাইর করবি মগরটা। শুভ তোর আমি একটা জিনিস বুঝাতে পারি না, এই জিনিসটা তো আমার বুঝাই দিতে হবে। তোর তো নাবিল আমার বহুত ভালো করে বুঝ নাবিল তাহলে যা তুই আরে শিখেছো $30,000 দিই, পরীক্ষার প্রশ্ন যদি $45,000 আসে এতে কিনতাম। আরে মুই বলতে আছি না এটা এই ফিগার দিয়ে এই পরীক্ষা আসবে শিওর, আমি শিওর শর্ট তুই খালি মুখস্থ করে দেবে লে এমনও কিছু বুঝতেছি না, তারপরে এত নাই যেমন বই রয়েছে এমনি তো আরো আওলাই গেছি আমি, পুরা ভুলে গেছি এবার এই শোনার পর। পড়ালেখা করার মতো কোনো পরিবেশই নেই বাসাটা। আচ্ছা রাখ কি বলবেন বলেন, পড়তে আছে। আচ্ছা তোরা পড়ালেখা শেষ করে কি করবি? কি করবে? চাকরি বাকরি করবো, নাহলে ব্যবসা বাণিজ্য করবো। আর তুই তো যাবি গিয়া, তোর মায়ের প্রচুর আছে, ভাঙে চুরে খাবি। আমি তো আপনার মতো বাদাইম না, আর মার আছে এলে আমি হুতি বই খাইম, আমি নিজের পায়ে নিজে দাঁড়াইম। আমি একটা উদ্যোগ নিছি, আরে আমি একটা ব্যবসা শুরু করতে চাই, তোরা আমার সাথে শরীক হ। এরে শুভ, তুই এতার কথা শুনেছ, তুই মনে তুই হড়ালেখা কর, তুই মানুষের মতো মানুষ হ। এতার কথা শুনলে তোর এখানে থাকা লাগতো না, তোর থাকা লাগবে জেলের ভিতরে। এতার জেলের ভিতরে তো অভ্যাস আছে, তোর কি আসেনি? এই বেটা না শুই না উল্টা পাল্টা কথা কইতাছস কা? আমি একটা অনলাইন পেজ খুলবো, সেইখানে ডিজিটালি ব্যবসা করব, বিদেশ থেকে প্রোডাক্ট আইনা এই দেশে বেচবো। মিলছে আমার কথা? এতার অনলাইনের বিজনেস এটা আর এটা, এটা ছাড়া কিচ্ছু নাই। আরে রাখ লিখবো হোম ডেলিভারি দেওয়া হয় ট্রাক। এই রাখ না, একটু শুনে লই কি প্রোডাক্ট, কি আপনি কি প্রোডাক্ট এনে ব্যবসা করবেন বলেন। জাইঙ্গা এরে শুভ আর অঙ্কিকা বুঝা, জায়গার ব্যবসা করবি কেন? ব্যবসা তো এখানেই শেষ। আরে বেটা কিসের শেষ? আমরা তো শুরুই করি নাই। বিদেশ থেকে নানান প্রিন্টের জায়গা আনবো, সেসব প্রিন্টের মধ্যে থাকবো সিংহ, বাঘ, হরিণ, শিম্পাঞ্জি, বান্দর, কলা। মনে কর এমন একটা জায়গার ডিজাইন করে আনামু যেটার পিছে থাকবো কলা, সামনে থাকবো বান্দর। বান্দরের মুখ বেঁকা, কলা খাইতে যাইতেছে, খাইতে পারতেছে না এমন। আরেকটা মনে কর থাকবো সামনে, জায়গার সামনে সাপে ফনা ধরে রয়েছে, আর ফনার নিচে থাকবো জায়গার দরজাটা। ঠিক আছে, দরজা একটা তালাও মেরে দিতে, তোর চাবিটা পাশে ঝুলতেছে, বুঝছো? এই ব্যবসা করবে কেন? আরে আমরা করো, আমি, তুই, কাবিলা, হাবু, শিমুল, আমরা নিজেরাই মডেল বেটা। কি কনফিডেন্ট আপনি? আমরা যেরকম বিক্রিত, আমরা বিক্রিত ব্যবসা লাগে আমরা জড়া যাই কেন? আরে বেটা শেষ করতে দিবি তো? শেষ হয় নাই তো। আমরা সবাই জায়গা পিন্দা ছবি তুলো, ছবি তুলা পেজে আপলোড দিব। হিসাব আর শুক্রবার দিন আমরা একটা লাইভে যাবো। তুই যেহেতু ইংলিশ পারোস, তুই ইংলিশে লাইভে যাবি। তোর আশেপাশে জায়গা থাকবো, এক এক ডিজাইনের জায়গা পড়বি আর লাইভে যাবি। এক একটা খুলবি, এক একটা পড়বি, লাইভে যাবি। লাইভে গিয়া কবি, হ্যালো গাইস, আই এম শুভ, প্লিজ লাইক আওয়ার পেজ, লাইক আওয়ার জায়গা, বাই আওয়ার জায়গা। কই কি হ্যাঁ? মুই শুভ জায়গা বইলে লাইভে যাব? এই মি, এই আপনি বলেন কি আপনার মাথা মুথা ঠিক আছে? আরে আমি কি তোরে খালি জায়গা করে লাইভে যেতে কইতাছি নাকি? তুই প্যান্টের উপর জায়গা পিন্দা লাইভে যাবি। জায়গা কি তো প্যান্টের উপরে পরে নাকি মিয়া? পরে না, তুই পড়বি, দেখানোর জন্য পড়বি। আরে পাশা ভাই, আমরা কি সবাই আমরা মতো হাগল ভাইয়া? আবার আপনি এই বলতেছেন কি সমস্ত অদ্ভুত অদ্ভুত কথা আপনি বলতেছেন? এইসব ব্যবসা লাগে ভাই আমরা কেউ নাই, আপনি আর হাবু ভাই দোনোজন মিলি আপনারা ব্যবসাটা করেন। আপনাকে 3x এর জায়গা পড়িয়েন, হেতারে 2x এর লোকে পড়াই দিন, দোনোজনের জায়গা পড়ি ছবি তুলে আপলোড দিয়ে দিয়ে। আর ছোট ভাই হিসাবে ওকে ইনপুট দিয়ে আপনার ব্যবসায় আমরা যে পেছনে শিম্পাঞ্জি লোকে জায়গা রাখবেন, এটার বদলে আমরা ক্ষমাটা দিয়ে দিয়েন ভাইয়া, খুব ভালো চলবে। এই বেটা কি কইতাছস তুই? আমি নামও ঠিক করে ফেলাইছি পেজে, আন্ডারওয়ার্ল্ড। চিন্তা করছস মানে কোনায় আন্ডারওয়ার্ল্ড এর হাতে কোনায় লই আনছে? এইসব জায়গার ব্যবসা শুনলে আন্ডারওয়ার্ল্ডের লোকজন তো আমরা জায়গা খুলিয়ে লইব। আরো খুশি হইব যে আমগুলো কেউ ব্যবসা করতেছে। আর আন্ডারওয়ার্ল্ড তো বেটা নিচের দুনিয়া, জায়গা তো নিচেই পড়ে। এই শুভ তুই এতরে বুঝাচ্ছ, এত লাগে দিন কি কতদিন কি খাই আসছে, তোর মুখ টেস্ট কর যা। আরে তুই তো ঠিকই বল, আমার তো বিকৃত মস্তিষ্ক, উল্টা পাল্টা বিকৃত বুদ্ধি দিতে আছে। এই বেটা আমি ব্যবসা শুরু করি, তারপরে দেখ কপাল কেমনে খুলে। আচ্ছা ঠিক আছে, আপনার কপাল যখন খুলে দেবে তাহলে আমি আপনার ব্যবসাতে কাজ করবো, মানে আপনার মার্কেটিং এর অ্যাকাউন্টস তো আমি দেখে দেবো, আপনার মাসে মাসে পরে টাকা দিই। আমার যদি টাকা দিতেই হয় তরুণী মুখে, আমি টাকা দিয়ে কর্মচারী রাই গেল। বাবা রাইখেলাম দেউনি। হ্যাঁ মনে রাখো, আমার এই আন্ডারওয়ার্ল্ডেই তোমার চাকরির সিভি জমা দিতে হইব,
তখন আমি সিবি দইরাও দেখবো না, কেডা দেখে তাও জানো না। জি ভাইয়া ঠিক আছে। এত তো পুরো হাগলে হয়ে গেছে শুভ। হ্যাঁ একটা বেস খুলবা আন্ডারওয়ার জায়গা বেসবে, একটা তোরে জায়গা পরে এত লাগবে না। আর বলে মানুষ তো থাকবে না, সে যদি জায়গার ব্যবসা শুরু করে তাহলে তো ঘরে না যাইবে না বেটা। মাই গড, তুই বোঝো বেটা, মগর বান্ধবীরা অন্যান্য লোক যদি জানে মগর বাসার থেকে ভিতরের জায়গা ব্যবসা হইতে আছে তাহলে কি হইবে? মাত্র আমি শুনলে বলতে নাই বাবা, আমি হড়ালেখ করে মানুষের মতো মানুষ হইতে মুখস্থ কর, মুখস্থ কর। মুখস্থ করে কোনো লাভ হইতো না। হ্যালো, হ্যাঁ শিমুল, কি রে, কি অবস্থা তোর? এই তো ভালো। তোর কি অবস্থা লামিয়া? এই তো আর অবস্থা ঠিকঠাক। তুই কই? এই তো বাসা। তুই কোনটাই? আই তো ধানমন্ডিতে আইছি। ধানমন্ডিতে আইছো? তুই কি করো ধানমন্ডিতে? আর একটুখানি কাজ আছিল, কিন্তু অনাই ফ্রি আছি। তুই কি ফ্রি আছোস? এই তো ফ্রি আছি। তুই এক কাজ করো না, না বাসা চলে আইও। আরে বাসাত যাইতাম না, তুই এদিকে চলে আয়, এদিকে কোনানো গুড়গাড় করু। আচ্ছা ঠিক আছে, আমি আইয়ের, কিন্তু তুই আমার লগে বাসা চলে আই। তুই আচ্ছা সেইটা পরে দেখান যাইব, তুই আয় আগে। তোর কতক্ষণ লাগবে আইতে? আর তো বেশিক্ষণ লাগতো না, 5 মিনিট লাগবে আর কি। আচ্ছা তোরা তুই সময় আছে নি? হ, আই ঘন্টা দুয়েক ফ্রি আছি। ঘন্টা 2-1। আচ্ছা ঠিক আছে, ওই গো আইয়ের তারা। ওই যে তারকা চলেন না কোথায় যাবো? বুঝলি? কি কি হয়েছে? কি কিছু বলবা? ধরে টিয়া রাখেন। টাকা দিয়ে কি হবে? আরে দিছি, রাখেন না। বাঘের টাকা দিতে আছে? বাঘের টিয়া কোন আটটে আয় আমনে দিছি খাইবার লাই। খাইতে দেছো মানে? টাকা দিয়ে কি হবে? আর একটা কাজ করে দিচ্ছি। কি কাজ? শুভ ভাইয়ের কাবিলা ভাই গেছে ভার্সিটিতে, সেগুলো তো দুপুরের আগে আয় রাইতো। এখন সমস্যা হয়েছে আমার দাদুরে লই একটু বাইরে যেতে হবে। দাদুরে নিয়ে বাইরে যাবো? আর একটা বান্ধবী এলো। বান্ধবী আসবে? হ্যাঁ। তা সমস্যা কি? আসবে। আরে মিয়া, সমস্যা হচ্ছে আমার দাদু। ঠিক আছে, আপনি একটু বাইরে যাবে রুমের তো। আমার দাদু থাকলে সমস্যা কি? দাদুরে বল মানে শিবুলের বান্ধবী আইকি আছে। আর সমস্যা আরো বেশি হবে, আপনার দাদুর যে স্বভাব চরিত্র, ঠিক আছে বাইরে যদি আর বান্ধবীরে দেখে আর আমার বান্ধবী লোক লাইন মারা শুরু করবো। মারবে না বাড়া, দাদু ঘুমাইতে আছে, দরকার হইলে বাইরে দিয়া দুয়ারে ছিটকিনি লাগাই দিব মানে। আপনারা যাইতে বসি না, আর দুইজন মিলে 200 টাকা দিয়ে কিছু খাইলই। 200 টাকা তো কি খাবো বাড়া? তুই এক কাজ কর, তুই আমার 500 টাকা দে। হ্যাঁ দেয়ারও তো দুজনে মিলে 2 প্লেট নিয়ে তৈরি খাইলে হবে। আর আপনারা কইছি না আমার বান্ধবী লোক পরিচয় করে দিব। বান্ধবীর সাথে পরিচয় করে দেবা? হ্যাঁ। তখন বাইরে চলে গেলে তুই পরিচয় করে দেবা কিভাবে? আরে বাবুরা, আপনারা দুজন ঘুরতে থাকেন, আমি ফোন দিলে আস্তে রূপে চলে যাবেন, তখন আপনারা পরিচয় করাই দেবেন। সত্যি বলতে আছো? ফোন দেবা তো? অবশ্যই। ঠিক বলতেছো? কইছি না? আসল তুই কিন্তু তোর বান্ধবীকে বলবা আমি তোর বন্ধু। হ্যাঁ, আপনার মতো বুঝা বেটারে বন্ধু গেলে হিতে আরেও আগল করবো, আপনারও আগল করবো। এক কইছি না সিনিয়র বন্ধু, পরিচয় করে দেবো। যা ফোন দেবা তো? রিমু কইছি না, আমরা যা যা, আমরা দাসগুলো বাইরে তুই দেবা তো? রিমু কইছি না, দেবা তো? জান না মিয়া মাইয়ার কথা বললে হাগল জ্বালা। দাদু লাইন একটু বাইরে থেকে আইতে আসি। গরমের মধ্যে রোদের মধ্যে কই যাবি তুই? আর গরম কোথায়? লাইন হাইতে আসি। ভাবি যাবো না। আর চলেন দাদু, হাঁটাহাঁটি করলে শরীর একটু ভালো লাগবে না, চলেন। আমার শরীর এমনি ভালো আছে। দাদু চা খাইবেন? হ্যাঁ। তো লাইন চা খাই আসি। লাইন কেন, চা ঘরে আছে না? ঘরে বানা? আর ঘরের চা তো খাই দাদু, একটু দোকানে চা খামো আনে। লাইন না, ঘরেই বানা। দাদু সিঙ্গারা খাবেন? হ্যাঁ কামু। তো লাইন সিঙ্গারা খাই, গরম গরম সিঙ্গারা বাঁচতে আছে। লাইন তুই খায় আমার লেগে পার্সেল লয়ে যা। দাদু গরম গরম সিঙ্গারা খাইলে ভাল লাগবে না, ঠান্ডা সিঙ্গারা খাইলে ভাল লাগবে না। লাইন আমার ঠান্ডাই ভালো লাগবে, তুই গরম খায় আমার লেগে ঠান্ডা লয়ে যা। দাদু সালাম তেহারি খাবেন? হ্যাঁ খাও যায়। লাইন তেহারি খাই, সিঙ্গারা খাওয়া লাগবে না। লাইন তুই খায় আমার লেগে পার্সেল লয়ে যা, আমি যাবো না। পার্সেল আনবো কা? তেহারি গরম গরম খাইলে মজা লাগবে না, কাঁচামরিচ চাবাইয়া খামো আনে। লাইন
দুই ভাই মিল্লা তেহারি খামানে লাইন। তাহলে 2 হাফ খাওয়াইতে হবে, 2 হাফ না খাওয়ালে আমি যাবো না। 2 হাফ খাওয়াইতে হইবে। 1 হাফ আমার পোষাবে না, 2 হাফ খাওয়াবি তাহলে যাবো। আচ্ছা লয় আসে লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।